আসসালামু আলাইকুম সবাইকে। আমার চ্যানেলে আবার আপনাদের স্বাগতম। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আজকের ভয়ের গল্পটি, যেটা আপনারা নিশ্চয়ই ভুলতে পারবেন না। আজকের গল্পের নাম ভুতুড়ে জাহাজ ও বিমান। আপনাদের অনেকেই হয়তো শুনেছেন, কিছু জাহাজ আর বিমান কোথাও হারিয়ে যায়, কোথাও মিলিয়ে যায়, আর কখনো কোনো খোঁজ পাওয়া যায় না। কিন্তু কখনো কি ভেবেছেন, হয়তো সেগুলো কোথাও না হারিয়ে গিয়ে অন্য কোনো দুনিয়ায় চলে গেছে? যে দুনিয়ায় সময় থামিয়ে দেয়া হয়েছে, যেখানে মৃত্যুও মরে না, যেখানে ভূত আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। আজ আপনাদের সামনে এমনই একটা ঘটনার কথা বলবো, যেটা ঘটেছিল বহু বছর আগে, কিন্তু এখনও অসমাপ্ত। এটা এমন এক ভয়ের গল্প, যা আপনার হৃদস্পন্দনকে থামিয়ে দিতে পারে। তো বন্ধুরা, যদি আপনারা প্রস্তুত থাকেন, তাহলে চলুন শুরু করি আজকের গল্প, ভুতুড়ে জাহাজ ও বিমান। 1946 সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে। মানুষের মধ্যে নতুন করে জীবন শুরু হয়েছে। আবার প্রায়ই নতুন করে যাত্রা শুরু হচ্ছে নানা জায়গায়। কিন্তু সেই বছরই ঘটে এমন কিছু ঘটনা, যা আজও অসমাপ্ত রহস্য হয়ে আছে। আমেরিকার একটি সামরিক বিমান ফ্লাইট 19 একদিন সমুদ্রের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। সাথে ছিল 5টি বিমান, একজন পাইলট ছাড়াও কয়েকজন কর্মকর্তা। হঠাৎ করেই তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কোনো ট্রান্সমিশন নেই, কোনো সংকেত নেই। তারপর আর কখনো তাদের খোঁজ পাওয়া যায় না। সেই সময় থেকেই বারমুডা ট্রায়াঙ্গেলের নাম জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু এই ঘটনা একা নয়। বিশ্বের বিভিন্ন জায়গায় এমন অনেক জাহাজ আর বিমান হারিয়ে গেছে, যাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। কিন্তু কয়েকটি ঘটনা এমন, যা মানুষকে চিরকালের জন্য ভয়ে ভীত করে রেখেছে। একটি পুরানো জাহাজের নাম ছিল মেরি সেলেস্ট। 1872 সালে এই জাহাজটি সমুদ্রে ভাসছিল, কিন্তু কেউ জাহাজে ছিল না। সবকিছু ঠিকঠাক ছিল, খাবার ছিল, কাপড় ছিল, কিন্তু নাবিকদের কোনো সন্ধান পাওয়া যায়নি। তখন থেকেই মানুষ ভাবতে শুরু করেছিল, কি করে একটি পুরো জাহাজ এভাবে ফাঁকা হয়ে যায়। কিছু বছর পর এক নাবিক তার জাহাজ নিয়ে এক অজানা সমুদ্রে যাত্রা শুরু করে। তার নাম ছিল মোহাম্মদ ইমরান। তিনি ছিলেন একজন অভিজ্ঞ নাবিক, কিন্তু এবারের যাত্রা তার কাছে খুব অদ্ভুত লাগছিল। সমুদ্রের এক অংশে পৌঁছতেই আকাশ অন্ধকার হয়ে যায়। বাতাস থেমে যায়। তার জাহাজের কম্পাস ঘুরতে শুরু করে। তার মনে হয় কিছু একটা ভুল হচ্ছে। হঠাৎ করেই তার চোখে পড়ে একটি জাহাজ। জাহাজটি পুরানো, ভীষণ ক্ষতবিক্ষত। তার উপরে কেউ নেই, তবুও জাহাজটি ভাসছে। ইমরান ভাবলেন, হয়তো কেউ তাদের সাহায্যের জন্য হাত তুলেছে। তিনি তাই সেই জাহাজে উঠতে যান। কিন্তু যেই তিনি জাহাজে পা রাখলেন, তখনই বুঝতে পারলেন কিছু একটা ভুল হচ্ছে। ভিতরে কোথাও কোনো জীবন নেই, তবুও কোথাও কোথাও মনে হচ্ছিল কেউ কেউ চলছেন। তিনি দরজা খুলে দেখেন, একটি ঘরের মধ্যে একটি টেবিলের উপর একটি কাপে এখনো গরম চা আছে, কিন্তু কেউ নেই। তখন তিনি ভয় পেয়ে জাহাজ থেকে নামতে চান, কিন্তু তার নৌকা আর খুঁজে পান না। জাহাজটি এখন তাকে ধরে রেখেছে। ইমরান জাহাজের ভিতরে ঘুরতে থাকেন। তিনি দেখেন, প্রতিটি ঘরে কিছু না কিছু অদ্ভুত জিনিস আছে। এক ঘরে একটি পুরানো রেডিও চলছে, কিন্তু কোনো বিজ্ঞাপন নয়, কোনো সংবাদ নয়। শুধু একটি কণ্ঠস্বর বারবার বলছে, তুমি এখন আমাদের সময় আটকা পড়েছ, তুমি আমাদের মতো হয়ে যাবে। তখন তিনি বুঝতে পারেন, এই জাহাজটি কোনো সাধারণ জাহাজ নয়। এটি এমন এক জায়গা যেখানে সময় থামিয়ে দেয়া হয়েছে, যেখানে মৃতরা আবার জীবনে ফিরে আসে, কিন্তু সেটা আসল জীবন নয়। তখন হঠাৎ করে এক ঘর থেকে কান্নার শব্দ আসে। ইমরান দৌড়ে সেদিকে যান। ঘরে ঢুকে দেখেন এক মহিলা কাঁদছেন। তিনি তাকে জিজ্ঞেস করেন, আপনি কে? কেন কাঁদছেন? মহিলা তাকে বলেন, আমি এখানে আটকা পড়েছি। আমার পরিবার আমাকে খুঁজছে, কিন্তু আমি এখান থেকে বের হতে পারছি না। ইমরান তাকে বলেন, আমি আপনাকে সাহায্য করব। আসুন, চলুন আমরা এখান থেকে বের হয়ে যাই। কিন্তু মহিলা হেসে বলেন, তুমি এখন আমাদের মতো হয়ে যাবে। তখন ইমরান বুঝতে পারেন, মহিলা আসলে কোনো মানুষ নন, তিনি একটি ভূত। কিছুদিন পর এক বিমান চালক তার বিমান নিয়ে যাত্রা শুরু করেন। তিনি ছিলেন একজন প্রবীণ পাইলট,
কিন্তু একদিন তার বিমানে হঠাৎ করে ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। তিনি তখন একটি অজানা সমুদ্রের উপর দিয়ে উঠছিলেন। বিমানটি নামানোর চেষ্টা করছিলেন তিনি, কিন্তু হঠাৎ করে তার সামনে একটি অদ্ভুত দৃশ্য দেখা যায়। একটি পুরানো বিমান সমুদ্রের উপর ভাসছে। বিমানটির দরজা খোলা, ভিতরে কেউ নেই। তিনি ভাবলেন, হয়তো এটি কোনো পুরানো যুদ্ধ বিমান। কিন্তু তার মনে হয় ভিতরে কিছু একটা আছে। তিনি তাই বিমানটি পরিদর্শনের জন্য নামেন। ভিতরে ঢুকে দেখেন বিমানটি পুরানো হলেও সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু হঠাৎ করেই তার মাথায় কিছু একটা ভারী ভাব চাপে। তিনি অনুভব করেন কেউ কেউ তাকে দেখছে। তখন হঠাৎ করে বিমানের দরজা বন্ধ হয়ে যায়। তিনি বাইরে যেতে পারেন না। এবং তখনই তিনি বুঝতে পারেন এটি কোনো সাধারণ বিমান নয়, এটি একটি ভুতুড়ে বিমান। বিমানের ভিতরে তিনি কয়েকটি পুরানো কাগজ খুঁজে পান। সেগুলোতে লেখা ছিল এই বিমানটি 1944 সালে একটি যুদ্ধে নিখোঁজ হয়েছিল। তখন থেকে এটি কোথাও ঘুরছে, কোনো সময় নেই, কোনো দিক নেই। তখন তিনি বুঝতে পারেন এটি এমন এক বিমান যা মৃতদের আত্মা নিয়ে চলছে। যারা মারা গেছে তারা এখনও এই বিমানে আটকা পড়ে আছে। তখন হঠাৎ করে তিনি কিছু কণ্ঠস্বর শুনতে পান। কেউ কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ চিৎকার করছে। তিনি ভয়ে কাঁপতে থাকেন। তখন তার সামনে একটি মহিলা আবির্ভূত হন। তিনি বলেন, তুমি এখন আমাদের অংশ হয়ে যাবে, তুমি এখানে থাকবে চিরকাল। তখন তিনি চিৎকার করে উঠেন, কিন্তু কেউ শুনছে না। বিমানটি হঠাৎ করে আবার উঠতে শুরু করে। তিনি বুঝতে পারেন এখন তিনি সেই অনন্ত ভ্রমণে চলেছেন। তখন থেকে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে ভুতুড়ে জাহাজ আর বিমানের সন্ধান পাওয়া গেছে, কিন্তু কেউ কখনো তার মূল রহস্যের সমাধান করতে পারেনি। কেউ বলে এগুলো সময়ের ফাটলে চলে গেছে, কেউ বলে এগুলো মৃতদের আত্মা দ্বারা চালিত, কেউ বলে এগুলো কোনো অদৃশ্য জগতের প্রবেশদ্বার। কিন্তু সত্যি কি, আমরা কি কখনো জানতে পারবো? বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদিও এটি একটি ভয়ের গল্প, কিন্তু এর মধ্যে রয়েছে অসংখ্য প্রশ্ন। কোথায় যায় হারিয়ে যাওয়া জাহাজ আর বিমান? কেন কখনো কোনো সন্ধান পাওয়া যায় না? আর কেন কখনো কখনো তাদের দেখা যায়? যাই হোক না কেন, আমরা যেটুকু জানি তা হলো ভয় মানুষকে শত করে। ভয় আমাদের মনে করিয়ে দেয় আমরা কতটা ছোট, আর এই পৃথিবীর বাইরেও কত কিছু আছে যা আমরা বুঝতে পারি না। আমি আপনাদের জন্য আবার নতুন গল্প নিয়ে আসব। আপনারা যদি চান আমাকে কমেন্ট করুন আপনাদের পছন্দের গল্পের বিষয়। আর ভুলবেন না লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে। আর সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।